টানা 30 মাস আপনাদের এইটা দিয়ে থাকেন, ওই যে আপনার টাকাটা দিতে পারেন, তাহলে বাকি যে 10 মাসের যে আপনার টাকাটা, ওই যে ভাড়ার টাকা, এটাকে মওকুফ করে দেওয়া হবে। একটা লোক যখন 100 টাকা করে প্রত্যেক দিন আমাকে ফেরত দিচ্ছেন, উনি যদি 40 মাস আমাকে ফেরত দেন, তার মানে উনি আমাকে 1,20,000 টাকা ফেরত দিবেন রিক্সার। এখন কি করেন? গৃহস্থ করেন? ডেলি কয়টা ইনকাম করবেন? 800,000। এই টাকাটা দিয়ে কি করবেন? পোলামাই আছে? কয় পোলামাই? 4 ছেলে। মেয়ে নাই? মেয়ে কিসে পড়ে? মেয়ে বিয়ে দিয়ে দিছে? আপনি শ্বশুর? শ্বশুর। আর ছেলেরা কি করে? লেখাপড়া করে। এই টাকা দিয়ে কি করবেন? জুয়া খেলবেন? হ্যাঁ, মোবাইলের জুয়া খেলবেন? করবেন? বিড়ি খাবেন? টাকাটা নিয়ে ইয়ার কাছে দিবেন, ভাবির কাছে দিবেন। কি ভাই, যে টাকাটা ইনকাম হবো ডেলি 100 টাকা করে দিবেন কোথায়? উপজেলায়। আর বাকি টাকাটা কই দিবেন? বাবির কাছে দিবেন। আপনার বাবির কাছে না, আপনার বউ আমার বাবির কাছে দিবেন। দিয়ে ওই বিড়ি খরচ করবো, বুঝছেন? এই এই ভাই, ভালো গাড়ি, গাড়ি কি ভালো গাড়ি কিনা আমি তো জানি না। ভালো গাড়ি মানে রেগুলার হচ্ছে আপনার ব্যাটারি চলে, এটি হচ্ছে পানি ব্যাটারি, বুঝছেন? মানে শুকনো ব্যাটারি ভালো না পানি ব্যাটারি? পানি ব্যাটারি ভালো, পানি ব্যাটারির দাম বেশি। মানে এই গাড়ি রিক্সা কি ভালো না খারাপ? ভালো ভালো রিক্সা। আপনি কি রিক্সা পাইছেন? মানে রিক্সা কি আপনি পাইছেন? ভাই, আপনারা রিক্সার যে 8 জন আছেন, শোনেন, আপনারা রিক্সাগুলো এমনি নিতে পারবেন না। আপনারা রিক্সাগুলো প্রশাসনের সাথে 300 টাকার একটা চুক্তি করতে হবে, যে এই রিক্সা লিখিত, যে এই রিক্সাগুলো হচ্ছে বিক্রয়যোগ্য না, এই রিক্সাগুলো হচ্ছে হস্তান্তরযোগ্য না, যে আপনি চালাইলাম না আপনি আরেকজনকে দিয়ে দিলেন, এটাও আপনি করতে পারবেন না। এই রিক্সাগুলো ভাড়া দেওয়া যাবে না। এই রিক্সাগুলো আপনারা হচ্ছে উপজেলা প্রশাসনের সাথে আপনার এটা 300 টাকার স্টামে চুক্তি করবেন, প্রতিদিন 100 টাকা। আর প্রত্যেক দিন আপনারা 7 দিন পরে পরে, না এটা 7 দিন পরে পরে আপনারা প্রত্যেক দিন যে 100 টাকার চুক্তিতে লেখা থাকবে, আপনারা 7 দিনে 700 টাকা, এটা মাসে 4 বার টাকাটা দিবেন আপনারা। এবং যদি কেউ, ওই যে একটু আগে আমাকে, এটা আমরা একটু আগে মিটিংয়ে, যদি কেউ টানা 30 মাস আপনাদের এইটা দিয়ে থাকেন, ওই যে আপনার টাকাটা দিতে পারেন, তাহলে বাকি যে 10 মাসের যে আপনার টাকাটা, ওই যে ভাড়ার টাকা, এটাকে মওকুফ করে দেওয়া হবে। কিন্তু যদি 1 মাস ব্রেক যায়, তাহলে কিন্তু মওকুফ করা হবে না। বুঝেন নাই মনে হয়? রিক্সাটা তো আপনি দিন শেষে কত টাকা দিয়ে নিচ্ছেন আপনি আমার কাছ থেকে? 1,25,000 টাকা না? কিন্তু যদি টানা 30 মাস দেন, মানে 90,000 টাকা দেন টানা, তাইলে বাকি যে 30,000 টাকা, এটা মওকুফ করে দেওয়া হবে যদি টানা দেন। এখন আপনারা যদি আমাদের সাথে করেন, 1 মাস দিলেন, পরের মাস দিলেন না, বললেন অসুস্থ, এটা সেটা, জিয়ের বাড়ি, ফুতের বাড়ি, আজকে বিয়া, কালকা এটা যদি করেন, 1 মাস যদি আপনাদের এটাকে বলা হয় মিস হয়, তাইলে কিন্তু আপনাদের পুরো 40 মাস টাকা দিতে হবে। আপনাদের থেকে বেশি নিব না, এমন না যে জরিমানা করে আবার হচ্ছে বেশি নিব, বিষয়টা এমন না। তাইলে আমরা 30 মাস, আমরা আশা করি এখানের 8 জনই আপনারা 30 মাসেই টানা দিবেন। পারবেন না দিতে? ইনশাল্লাহ পারবেন তো নাকি? এবার আছেন, এই রিক্সার সাথে কিছু জিনিসপাতি বাকি আছে, এক্সট্রা টায়ার, পিছনের মনে হয় একটা, এটাকে কি বলে, বাম্পার, তারপরে হচ্ছে চার্জার, এগুলো বাকি আছে, যন্ত্রপাতি বাকি আছে ওই মেরামতের। এগুলো যাওয়ার সময় আপনারা ওনার কাছ থেকে নিয়ে যান, বুঝে নিয়ে যান। প্রত্যেকটা রিক্সার জন্য যা যা এগুলো কিন্তু যাওয়ার সময় বুঝে নিয়ে যেতে হবে। তার মানে 1 নম্বরে আগে চুক্তিটা করতে হবে, চুক্তির মধ্যে সব লেখা থাকবে। দ্বিতীয়ত, এই প্রশাসন কি করবেন, একজনকে নিয়োগ করে দিবেন, তার কাছে সে যেভাবে বলবে প্রত্যেক সপ্তাহে 700 টাকা করে পার পার্সন দিবেন, মানে 5600 টাকা দিবেন। আর স্পেয়ার যে জিনিসগুলো আছে বা আপনাদের যে জিনিসগুলো পাবেন, ওনার কাছ থেকে নিয়ে যাবেন, ঠিক আছে? আপনাদের মতো অনেকে আছে না, এটা কাজের অভাবে আছে। আমরা যদি প্রত্যেক মাসে 24,000 টাকা করে আপনাদের কাছ থেকে পাই, এই 24,000 টাকা দেওয়া আবার আমরা আমাদের প্রয়োজনের ভিত্তিতে, যদি মনে হয় একজনকে দিব একজনকে, যদি মনে হয় 24,000 টাকা 24 জনকে দিব তাহলে 24 জনকে, যদি মনে হয় 5 জনকে দিব আমরা তাহলে 5 জনকে। কেউ সেলাই মেশিন কিনে দিলাম, একটা টিউবওয়েল লাগাই দিলাম, কেউ হচ্ছে ধরেন একটা এই। তবে আমি আমার এটা হচ্ছে, আমি চাই এটা শুধুমাত্র নারীদের জন্য এটা ব্যয় করা হোক, নারীদের জন্য প্রত্যেক 24,000 টাকা প্রত্যেক মাসে এটা নারীদের জন্য ব্যয় করা হবে। মানে আপনাদের টাকা নিয়ে এটা আমার কাছে আসবে বা ইউনো মহোদয়ের কাছে যাবে, ব্যাপারটা এমন না। এই টাকা আবার কার কাছে যাবে? নারীদের কাছে যাবে। আর আপনারাও একটু কি থাকলেন,
একদম আপনাদের সম্মানটাও থাকলো যে রিক্সা আপনি ফ্রি আনেন নাই, রিক্সা কি দিয়ে আনছেন? আপনি টাকা দিয়ে আনছেন, আপনার টাকায় আপনার রিক্সা। এটা কি আপনি কি মাগনা নিছেন রিক্সা? তার মানে কি আপনি 30 মাসে এই রিক্সাটা 90,000 টাকা দিয়ে আপনি পাই যাইতেছেন, ঠিক আছে? আর একটু যত্ন করে চালায়েন, যেন না ভাঙে, না নষ্ট হয়। একটু নিজের মতো করে, সন্তানের মতো করে এই জিনিসটাকে চালায়েন, কারণ এটার মধ্য দিয়ে আল্লাহ আপনাদেরকে কি দিবে? রিজিকের এটা একটা মাধ্যম, তাই না? তো এটাকে যেন নষ্ট না হয়, ওই ওভার স্পিডে চালানোর দরকার নাই, রেস করার দরকার নাই। আপনারা একদম এটাকে যত্ন করে এটাকে আপনারা একটু চালায়েন, ঠিক আছে? আর নিজেরাও একটু সেফ থাকেন, তাহলে ভালো থাকেন আপনারা। দেবীদের অসংখ্য মানুষ আছেন আরও, যে যাদের এই প্রয়োজনটা আছে, চাহিদাটা আছে, কিন্তু যেহেতু আমাদের অর্থের সীমাবদ্ধতা আছে, আমরা এই অর্থটা অনেক টাকা বেশি না, মাত্র 1,80,000 টাকা, 1,83,000 টাকা, 1,83,500 টাকা। এখন আপনি আমাকে বলেন, আমি যদি বলি যে কালকে দেবিদ্বারে আমি 50 লাখ টাকা দিব, তাও কিন্তু মানুষ কিছু বাকি থাকবে যে যাদেরকে আমরা দিতে পারি নাই, তাই না? 50 লাখ টাকা দিতে চাইলেও কিন্তু মানুষ অনেক বাকি থাকবে। তো সেই জায়গা থেকে 1,83,000 টাকা বলেন আর কয়টা মানুষকে দেয়া যায়? তো আমরা আমাদের জায়গা থেকে প্রয়োজনের ভিত্তিতে আপনাদেরকে আপনারা হয়তো আমাদের কাছে পৌঁছাইতে পারছেন, এই কারণে আমরা আপনাদের কাছে গেছি। এবং অনেক গ্রামে আমরা যখন গেছি তখন আমার সাথে দেখা হয়েছে, তখন আপনারা আমাকে বলছেন আপনাদের নাম এনআইডি কার্ড আনছে। যাদেরকে আমরা দিতে পারছি তাদের থেকে যাদেরকে আমরা দিতে পারি নাই তাদের সংখ্যাটা আরও অনেক অনেক বেশি, এবং এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব তাদেরকে, যারা পায় নাই তাদেরকে অন্য আবার বিভিন্ন বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন ইভেন্টে আবার ইনক্লুড করে, যাতে সবাই যারা হচ্ছে আমরা আমাদের মতো যারা এই প্রান্তিক জনপদে আমরা যারা বিলং করি তাদের সবাইকে যেন আমরা হচ্ছে এই সরকারের বিভিন্ন কার্যক্রমগুলোতে যেন আমরা সংযুক্ত করতে পারি। আর দ্বিতীয় একটা বিষয়, সেটা হচ্ছে যে আরেকটা বরাদ্দ ছিল আমাদের 10 লক্ষ টাকার। এটা হচ্ছে আপনার প্রত্যেক ঈদে এমপিদেরকে 10 লক্ষ টাকা ঐচ্ছিক বরাদ্দ দেওয়া হয় সরকার থেকে। তো এই টাকাটা এমপি যিনি থাকবেন, স্থানীয় সংসদ সদস্য যিনি থাকবেন, উনি এটা ওনার মতো করে খরচ করতে পারেন। উনি এটা প্রয়োজনে কিছু কিনে দিতে পারেন, উনি প্রয়োজনে এই 10 লক্ষ টাকা কাউকে 100 টাকা করেও দিতে পারবেন, কাউকে 50,000, কাউকে 1 লাখ, কাউকে 2,000, মানে উনি এটা ইচ্ছা মতো খরচ করতে পারবেন। মানে এই খরচটা এটা সরকার এমপিকে এটা দেয় 10 লাখ টাকা। তো আমাকে যখন এটা রোজার ঈদে এই 10 লাখ টাকা আমি যখন পাই, রোজার ঈদে এই 10 লক্ষ টাকা আমরা 1,000 মানুষকে আমরা তখন দিই। তো 1,000 মানুষকে যখন দিতে গিয়ে আমরা দেখেছি 1,000কে 1,000 টাকা করে 10 লাখ টাকা দিয়েছি। কিন্তু যদিও আমাদের সেবা গ্রহীতাদের আমরা পরিধিটা বিস্তৃত করতে পেরেছি, কিন্তু এটাকে আসলে আমরা স্থায়ী কোনো সমাধান করতে পারিনি। কারণ 1,000 টাকা যখন একটা মানুষকে দেই, এটা হয়তো এক বাজারের খরচ, বা তার একটা সাময়িক একটা অসুবিধা হয়তো সাময়িকভাবে লাঘব করে। তো সেই জন্য রোজার ঈদে আমরা যেই পদক্ষেপটা নিয়েছিলাম সেটা না নিয়ে এবার আমরা ঈদুল আজহাতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এই যে 10 লক্ষ টাকা দিয়ে আমরা যেন একটা কর্মসংস্থান নিশ্চিত করা যায়, আমরা সেদিকে আমরা সেই ধরনের একটা পদক্ষেপ নিয়েছি। সেজন্য আমরা এই 10 লক্ষ টাকা ব্যক্তিগতভাবে টাকা না দিয়ে আমরা 10 লক্ষ টাকা দিয়ে আমরা 8টা রিক্সা কিনেছি, অটো রিক্সা। প্রত্যেকটা রিক্সা 1,25,000 টাকা করে। তার মানে 8টা রিক্সা 1 লক্ষ হচ্ছে আপনার 10 লক্ষ টাকা। এই রিক্সাগুলো হচ্ছে আপনার এই মার্কেটে প্রচলিত যে রিক্সাগুলো আছে, অটো রিক্সাগুলো, সেই ধরনের রিক্সা। আমরা মার্কেটে যখন কিনতে গিয়েছি তখন আমাদের কাছে মনে হয়েছে আমরা যদি আবার রিক্সা কিনি তখন আবার বলবে যে এমপি মহোদয় রিক্সা কিনে এটার মধ্যে আবার হয়তো কোনো 1 লাখ টাকা দিয়ে কিনছে, উনিও হয়তো আবার একটা ব্যবসা করতে পারে এটার মধ্যে আবার পরে। তো এই জন্য আমরা সর্বোচ্চ স্বচ্ছতা থাকার চেষ্টা করেছি। আমরা এই টাকাটা হচ্ছে প্রশাসনে আসে এবং এই টাকাটা আমাকে গ্রহণ করতে হয়। এটা আমি গ্রহণ না করে যাদের থেকে আমরা রিক্সাটা কিনেছি, যেই কোম্পানি, ওই কোম্পানিকে আমরা সরাসরি প্রশাসনের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে আমরা দিয়ে দিব, মেমো গ্রহণ করে দিয়ে দিব। তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, ধরেন একজনকে একটা রিক্সা দিয়ে দিলাম, এই যে 8 জন সিলেক্ট করা, এটা কিন্তু আমাদের জন্য একটা দুরূহ বিষয় ছিল। আপনারা বলেন শুধুমাত্র কি দেবিদ্বারে 8 জন মানুষকে রিক্সা দেওয়ার মতো? অন্তত দেবিদ্বারে 500 মানুষকে রিক্সা দেওয়ার মতো আছে না? কিন্তু আমরা কি 500 মানুষকে দিতে পারছি? আমাদের তো কি ক্যাপাসিটি নাই। তো 8 জন সিলেক্ট করা এটা কিন্তু খুবই কঠিন, এবং এই 8 জনই যে মূলত হচ্ছে সেবা প্রার্থী যোগ্য বিষয়টা এমন না, এটা ছাড়া আরও অনেক বেশি আছে। কিন্তু এর মাঝখানেও 8 জনকে আমাকে নিতে হয়েছে। 8 জন বলে 8 জনকে নিতে হয়েছে, 10 জন বলে 10 জন নিতাম। এখন পরবর্তী তার একটা চিন্তা আসলো
এই রিক্সাটা যদি আমি দিয়ে দিই, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়েছে অনেক সময় রিক্সা বিক্রি করে দেওয়ার একটা প্রবণতা থাকে, বা রিক্সা নিজে না চালিয়ে দেখা যায় রিক্সা ভাড়া দিয়ে দেয়, এই ধরনের একটা প্রবণতা থাকে। তো সেজন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এই রিক্সাটাকে ওনাকে আমরা দান অনুদানে হিসাবে দিচ্ছি না, আমরা রিক্সাটাকে ওনাকে ঋণ হিসাবে দিচ্ছি। একটা রিক্সার দাম 1,25,000 টাকা, উনি প্রত্যেক দিন আমাকে 100 টাকা করে ফেরত দিবেন। তার মানে 8টা রিক্সা আমাকে প্রত্যেক দিন কয় টাকা ফেরত দিবেন? 800 টাকা। বছর মাসে কত টাকা? 24,000 টাকা। এই 24,000 টাকা দিয়ে আমি কিন্তু আবার এই প্রত্যেক মাসে কিছু নারীকে এই টাকাটা কিন্তু আমি দিতে পারি, বা যারা সেবা প্রার্থী আছেন বিভিন্ন, তাদেরকে কিন্তু আমি দিতে পারি। তো একটা লোক যখন 100 টাকা করে প্রত্যেক দিন আমাকে ফেরত দিচ্ছেন, উনি যদি 40 মাস আমাকে ফেরত দেন, তার মানে উনি আমাকে 1,20,000 টাকা ফেরত দিবেন রিক্সার। আর প্রত্যেক 40 মাসে আমি কিন্তু কয় টাকা করে পাচ্ছি? 24,000 টাকা করে পাচ্ছি। তার মানে আমি প্রত্যেক মাসে এই 24,000 টাকা, কাউরে 2,000, 5,000, 10,000 বা প্রয়োজনে কারো 24,000 টাকাও এটা কিন্তু আমরা দিতে পারি, তাই না? তার মানে যিনি রিক্সাটা নিচ্ছেন উনি কিন্তু ঋণ হিসাবে নিচ্ছেন, উনি ওই টাকাটা কী করবেন? উনি ফেরত দিবেন। এবং এই রিক্সাটা বিক্রি করে দেওয়া, এই রিক্সাটা হাত বদল করা, এইসবের কোনো সুযোগ নেই। এবং আমরা চাই এই রিক্সা থেকে যে অর্থটা আসবে এটা দিয়ে যেন আমরা প্রত্যেক মাসে আমরা যেন আবার যারা হচ্ছে বিভিন্ন চাহিদাগ্রস্ত মানুষ আছেন তাদেরকে যেন আমরা 24,000 টাকা করে দিতে পারি। তো এই 10 লাখ টাকা যদি আমরা 1,000 টাকা করে দিতাম, আলটিমেটলি কিন্তু দেখেন তেমন একটা ইম্প্যাক্ট পড়তো না। হয়তো আমাদের এখন সেবা প্রার্থীর পরিধিটা কমাই নিয়ে আসতে হয়েছে, হয়তো আমরা অনেক মানুষকে দিতে পারতাম, এটা ভোটে হয়তো অনেক বেশি মানে কাজে লাগতো, কিন্তু আমরা দীর্ঘমেয়াদী আমরা চেয়েছি 8টা ফ্যামিলি দাঁড়াই যাক।